একবার দুইবার পাব জনম যতবার আমি বসবো ভালো তোমাকে ও পাই জনম এই থাম। শতবার আমি। কি হয়েছে বলো? তোর রং লেগেছে? আমার গাড় ফেটে গঙ্গা নদী হয়ে গেল। আজ এক সপ্তাহ দিয়ে ঘুরছি রেজিস্ট্রি অফিসে, জমির দামের চেয়ে তো রেজিস্ট্রি খরচ বেশি। এমএলএর চামচারা যেভাবে দালালি করছে আর হপ্তা তুলছে, রেজিস্ট্রি খরচ তো বেশি দিতে হবেই। এসব ভেবে লাভ নেই, চলো। চল। এই আস্তে গাড়ি চালা, আস্তে গাড়ি চালা। পড়লো পড়লো, ওরে বাবা রে, ওরে বাবা রে, মনে হচ্ছে হাঁটুটাই ভেঙে গেল। আব্বা খুব লেগেছে নাকি? দেখতে পাচ্ছিস নি হাঁটুটা কি অবস্থা হয়েছে? ওহো, এ তো অনেকটা ছিলে গেছে। এই রাস্তাটা 1 বছর আগে তৈরি হলো, এতটা খারাপ হলো কি করে? খারাপ হবে না? এতে তো সিমেন্ট নেই, শুধু বালু আর পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সিমেন্ট দিতে মানা বুঝি? তোমাকে কি করে বোঝাই বলো তো? পার্টির নেতা আর কন্ট্রাক্টররা মিলে টাকা ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। ও, নেতাও ভালো, রাজ্যটা চিটিং বাজে শেষ করে দিল। চল হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে কোনো লাভ হবে না, হাসপাতালে ওষুধ থাকে না। ডাক্তারে ওষুধ লিখে দেয়, বলে বাইরে গিয়ে কিনে নাও। আবার কোনো কোনো সময় ডাক্তারও থাকে না। চল বাড়ি গিয়ে তেল হলুদ লাগাবো। তেল হলুদ দিতে হবে না, চলো ওষুধের দোকানে যাই, ওষুধ কিনে দেবো। চল। ডাক্তার বাবু, আব্বার পায়ে লেগেছে, ওষুধ দিন। কই দেখি। ওহো, এত ছিলে গেছে, খুব যন্ত্রণা করছে বাবা। ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই নিন। কত দিতে হবে? 200 টাকা। এই নিন 200 টাকা। ওষুধের গায়ে কোনো দামও লেখা নেই, কোম্পানির নামও লেখা নেই, কি ব্যাপার? এখন সব লোকাল ওষুধ চলছে। তার মানে এখন ওষুধ নকল? হায় হায়, বাংলার কি অবস্থা হলো রে। শুধু বাংলার নয়, পুরো দেশের একই অবস্থা। চল আমি বাড়ি যাই। চলো। থাম থাম থাম। তোমার আবার কি হলো? ওষুধ খাবো না লাগাবো ডাক্তারকে জিজ্ঞাসা করে হলো না? ওষুধটা লাগাতে হবে, লাগালে ব্যথাও মরে যাবে, ঘাও শুকিয়ে যাবে। কি ডাক্তারের কাছে গিয়েছিলাম বাবা, দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা শেষ হয়ে গেল। দেশ এখন এরকম ভাবেই চলবে। চলো। আমি স্কুল যাব না, আমি স্কুল যাব না, আমি আব্বা স্কুল গিয়ে একটু বেশি হতে ক্লাসে হয় না। ক্লাস হয় না মানে? মিথ্যা তো বলা জায়গা পাচ্ছ না।
ছেলেটাকে মারছো কেন? স্কুল যাচ্ছে না, বলে কেন ক্লাস হয় না। ঠিকই তো বলেছে, স্কুলে মাস্টার নেই, ক্লাস হবে কি করে? মাস্টার নাই কেন? মাস্টারদের চাকরি বাতিল হয়ে গেছে, খবর শোনোনি? দেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেল। আচ্ছা, এইভাবে আর কতদিন চলবে? গোলেমালে যায় যতদিন। চলো চল। মোবাইলে কি দেখছিস? মনে হচ্ছে মোবাইলটা চোখের মধ্যে ঢুকিয়ে নিবি। কি আর দেখবো, কিছুদিন আগে স্বাধীনতা দিবস পালন হলো, তাই সেদিনকার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি। অনুষ্ঠান কেমন হয়েছে? এখনকার ওই সাংস্কৃতিক অনুষ্ঠান, এই মুন্নি বাদনাম হুই, ডার্লিং তেরে লিয়ে, তোহা পাতলি কামার, তোহা তিরছি নাজার, এইসব। ছি ছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে এইসব গান হচ্ছিল? আগেকার দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে কত সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান হতো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তার মানে বাংলা সহ দেশের সংস্কৃতিটাও শেষ হয়ে গেল। চলো, তোমাকে আর সংস্কৃতি নিয়ে অত ভাবতে হবে না। দোকানে চলো, একটা হরলিক্স নিই, হরলিক্স খেয়ে শরীরটা ঠিক করবে। চল। কিরে ছোটু, কি করে বেড়াচ্ছিস? মা সবজি কিনতে পাঠালো, রামু কাকার দোকান বন্ধ। ওইদিকে গিয়ে দেখ, রহিম কাকার দোকান খোলা আছে। মা নিষেধ করেছে মুসলমানদের দোকানে নিতে, ওপর থেকে আমাদের বড় নেতারও নিষেধ আছে। ওরে বাবা রে, সর্বনাশ হয়ে গেছে, দেশের ভাইচারাটাও শেষ হয়ে গেল। এতটুকু ছেলের মাথায় হিন্দু মুসলমানের ভেদাভেদে ঢুকে দেওয়া হয়েছে। তোমাকে আর ভাইচারা নিয়ে অত ভাবতে হবে না, আমি হরলিক্সটা নিয়ে আসি। আব্বা, কাল থেকে আমি আর স্কুল যাব না। আব্বা, আমিও কাল থেকে কলেজ যাব না। কেন রে, কি হয়েছে? কলেজে গিয়ে পড়াশোনা করে কি হবে? শিক্ষিত হয়ে কি ঘোড়া ঘাস কাটবো? ঘোড়া ঘাস কাটবি কেন? কোনো সরকারি চাকরি করবি, না হয় কোম্পানির চাকরি করবি। সরকারি চাকরি পাওয়া তো দূরেই থাক, যারা সরকারি চাকরি করছিল তাদেরই তো চাকরি চলে গেছে। রাজ্যে নতুন কোনো শিল্প হয়নি যে সেখানে চাকরি হবে। ঠিক আছে, কাল থেকে স্কুল যাওয়া বন্ধ করে দে। আব্বা, তুমি এ কি বলছো? আমার ভাইগুলোর ভবিষ্যৎ নষ্ট করছো। চাকরি না পেলে কি হবে? পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে। তুইও তো পড়াশোনা করেছিস, মানুষের মতন মানুষ হয়েছিস। তুমি কি বলতে চাইছো? আমি কি মানুষ নই? তোর চোখের সামনে এতগুলো ঘটনা ঘটে গেল, বাংলা পুরো দেশের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সব শেষ হয়ে গেল, তুই এখনো বসে রইলি? আমি শুধু বসে নেই, ভাবছি কি করা যায়, বাংলাকে কিভাবে বাঁচাবো, দেশকে কিভাবে বাঁচাবো। তোরা দুজন গ্রামের লোকজনকে ডেকে ময়দানে নিয়ে চল, ওখানে একটা আলোচনা সভা হবে। ঠিক আছে ভাই। আব্বা, তোমাকেও বলছি, যাদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে তাদেরকে ডেকে নিয়ে তুমিও ময়দানে যাবে। ঠিক আছে, আমি তাই যাব। আপনারা সবাই দিকে এসে বসুন। আপনি আমাদের এখানে দেখেছেন কেন? আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্য হলো রাজ্য এবং দেশের স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধ সবকিছুই শেষ হয়ে গেছে। তাই আমাদেরকে একটা মার্চ বা মিছিল
করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সংগঠিত করার জন্য। এই মার্চ বা মিছিল প্রশাসনের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়। এই মার্চ বা মিছিল করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করার জন্য, জনজাগরণ ঘটানোর জন্য। জনগণ যাতে সঠিক লিডার চিনতে ভুল না করে, জনগণকে বোঝাতে হবে। আর জনগণকে এটা বোঝাতে হবে, যাকে নির্বাচিত করে সংসদে পাঠাচ্ছে সে হচ্ছে জনগণের চাকর, আর জনগণই হচ্ছে দেশের আসল মালিক। আপনারা যাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন সে যদি সঠিকভাবে কাজ না করে তাকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে, তাকে বহিষ্কার করতে হবে। ধরুন আপনারা আপনাদের বাড়িতে একজন চাকর রেখেছেন, সেই চাকরের দায়িত্ব হচ্ছে বাজার ঘাট করা, আপনার কাজকর্ম দেখাশোনা করা, সঠিকভাবে কাজকর্ম করা। সে যদি সেই কাজকর্ম না করে তাহলে কি আপনারা তাকে রাখবেন? রাখবেন না। অনুরূপভাবে সেই সংসদকে আপনাদের রাখা উচিত হবে না। অনুরূপভাবে আমাদের রাজ্যের এবং আমাদের দেশের রাজনৈতিক নেতারা দেশটাকে লুটে নিঃস্ব করে দিয়েছে। তাই আমরা এই বাংলাকে বাঁচানোর জন্য, এই দেশকে বাঁচানোর জন্য এখনই বাংলা বাঁচাও দেশ বাঁচাও মার্চ বা মিছিল বের করব। আপনার কথা শুনে আমরা মিছিল করতে গিয়ে জেল খেটে মরবো না জেলের মধ্যে পচে পচে মরবো? স্বাধীনতা আন্দোলনের সময় যদি আপনার মতো আর কিছু লোক থাকতো তাহলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। আপনি জানেন এই দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার বিপ্লবী ইংরেজদের গুলিতে ফাঁসির দড়িতে ঝুলে প্রাণ দিয়েছে, যাতে তাদের পরবর্তী প্রজন্ম মানে আমরা শান্তিতে বসবাস করতে পারি। আর আপনি এই সভায় এসে এই কথাটা বললেন, এটা ঠিক হলো না। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি মিছিলে যাব। এই আপনারা সবাই চলুন, আসুন আসুন। ইনকলাব জিন্দাবাদ, বাংলা বাঁচাও দেশ বাঁচাও, বন্ধুগণ দেশটাকে নিজের হাতে সাজাও, বাংলা বাঁচাও দেশ বাঁচাও, বন্ধুগণ দেশটাকে নিজের হাতে সাজাও, বাংলা বাঁচাও দেশ বাঁচাও। বন্ধুগণ দেশটাকে নিজের হাতে সাজাও। বাংলার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ভ্রাতৃত্ব গড়তে সবাইকে হবে একসাথে লড়তে লড়তে। বাংলা বাঁচলে দেশ বাঁচবে, বাংলা পড়লে সবাই হারাবে। বাংলা রক্ষা করো ঐক্য গড়ো, দেশকে ভালোবাসার শক্তি ধরো, বাংলা রক্ষা করো ঐক্য গড়ো, দেশকে ভালোবাসার শক্তি ধরো, বাংলা রক্ষা করো ঐক্য গড়ো, দেশকে ভালোবাসার শক্তি ধরো। বাংলা বাঁচাও দেশ বাঁচাও। বন্ধুগণ দেশটাকে নিজের হাতে সাজাও। বাংলার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ভ্রাতৃত্ব গড়তে সবাইকে হবে একসাথে লড়তে লড়তে। বাংলার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, ভ্রাতৃত্ব গড়তে সবাইকে হবে একসাথে লড়তে লড়তে। সবাইকে হবে একসাথে লড়তে। সবাই থামো থামো থামো। আজকে আমরা জনসচেতনমূলক মার্চ বা মিছিল করলাম। এতে থেকে আমরা আশা করব যে জনগণ সচেতন হবে। এতে থেকে জনগণ অবশ্যই সচেতন হবে আমরা আশা করছি, এবং বাংলার স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষাকে বাঁচানোর জন্য আমরা মার্চ বা মিছিল আজ এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।